সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন গল্পতে যাওয়া যাক। আমি আর শুয়ে থাকতে পারলাম না। অস্বস্তিটা ক্রমশই বেড়েই চলেছে। বালিশ সরিয়ে উঠে বসলাম। এত জোরে জোরে বাস পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন আকাশটাই ভেঙে পড়ল বুঝি। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁতসেঁতে ঠান্ডা শিউরে ওঠা একটা হাওয়া অনবরত ঢুকে পড়ছে আমাদের রুমে। সেই হাওয়ায় মশারিটা ভারী বিস্মিতভাবে দুলছে, আর তার ছায়াটা দেয়ালে কমাবাড়া করছে। এমন শীতল হাওয়া ঠান্ডা গা শিরশির করারই কথা, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল, গলা, বুক, পিঠ ঘেমে উঠছে। কারেন্ট অফ হয়ে রয়েছে। ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার। আমি একলা। মাত্র 6 মাস হলো এই নতুন বাড়িতে ভাড়া এসেছি আমরা। আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে ওনাকে ডাক্তারের চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো সব ওষুধের গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয়। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্য শহরে যেতে হয়। তখন আমাকে একাই থাকতে হয়। তাই আমি নিরাপত্তার খাতিরেই আমার স্বামী এই বাড়িটি ভাড়া নিয়েছেন জেলা সদর শহরে ঠিক মাঝ মধ্যিখানে। বাড়িটার বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি অনুভূতি আছে। আর এই ব্যাপারটাই আমার স্বামীকে খুব টেনেছিল। স্বাধীন চেতা ধরনের মানুষ, কারোর কোনো কথা শুনবার মানুষ নন। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হয়। মৃদ প্রতিপাতা একেবারেই ধোপে টেকেও নি। আমাদের মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছে, একেবারে দুম করে বিয়ে। তবে এখনো আমাকে সংসারের তৃতীয় কেউ আসেনি। আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী এসব ব্যাপারে খুব সতর্ক। ধুম করে বিয়ে হয়েছে মানেই ধুম করে বাচ্চা হতে হবে তেমন কোনো মানে নেই। কাজেই নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং চলছে। স্বামীর উৎসাহেই আমি আবার খুব চেষ্টা চরিত্র করে এর কলেজ ভর্তি হয়েছি। স্বামীর মতে বিএসসি অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে। সুতরাং আমাকে ফেসবুক আর ফোনের বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারার আর টিভিতে সিনেমা দেখা ইতি টানতে হলো। নতুন করে শুরু হলো পড়াশোনা, আর সেই সঙ্গে চলছিল চাকরি বাকরিরও পরিকল্পনা। সেদিন আমার প্ল্যান ছিল যে স্বামী ফিরলে পুজোর বাজারটা খানিক সেরে রাখবো। স্বামীকে সেই রকমই বলা ছিল। বিএডের কিছু প্রজেক্টর ছবি আঁকার কাজ ছিল। ছবি আঁকতে আমি তেমন পারি না, আসলে কখনো শিখিনি। তো স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উৎসে যেত, কিন্তু এখন উপায় নেই। প্রজেক্টরের খাতায় করতেই হবে। আমার বিষয় জীবন বিজ্ঞান, সে বিষয়ে আঁকাআঁকি দেখাদেখি মোটামুটি দাঁড় করিয়েছিলাম। একটু সামান্য শেডিং বাকি। ঠিক সেই সময় আমার স্বামী ফোন। ফিরতে দেরি হবে, আজ আর পুজোর কেনাকাটার